4 দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলছে রাজধানী ঢাকায়। এতে অংশ নিয়েছে 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। আয়োজক প্রতিষ্ঠান বিডার লক্ষ্য অন্তত $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা বাংলাদেশে, যা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করে দেবে। কম হলেও 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। এর জন্য যে মানুষটি নিরলসভাবে কাজ করছেন তিনি আশিক চৌধুরী। ডক্টর ইউনূসের এক ফোন কলেই উন্নত জীবন ও দামি চাকরি ছেড়ে ফিরেছেন মাটির দেশে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর দেশ সামলাতে দায়িত্ব কাঁধে তুলে নেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর কিছুদিন পরই আশিক চৌধুরীকে ফোন দেন প্রধান উপদেষ্টা। মাত্র 59 সেকেন্ডের এক ফোন কলেই সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা হন তিনি। দায়িত্ব নেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের। এরপর কাঁধের ওপর ওঠে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব। বাংলাদেশে এসে বস্তুত দিনরাত এক করে কাজ করতে হচ্ছে আশিককে। তার লক্ষ্যই নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে বিস্তৃত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি। বিনিয়োগ সম্মেলন আয়োজন ছাড়াও ইতিমধ্যেই স্টারলিংক নিয়ে এসেছেন। নাসার সঙ্গেও মহাকাশ গবেষণার চুক্তি করে বিশ্বমঞ্চে লাল সবুজের দেশকে আরও সম্মানিত করেছেন আশিক চৌধুরী। বিদেশি একটি ব্যাংক এবছরই $100 কোটি বাংলাদেশে বিনিয়োগ করতে চুক্তি করে ফেলেছে। দায়িত্ব নেওয়ার পর 5টা বিশালাকার মালবাহী জাহাজ কেনার পর রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। শুধুই কি তাই, বিদেশি বিনিয়োগে 4টা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চালাচ্ছেন। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে। ইতোমধ্যে 10টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরির কার্যক্রম চলছে বলেও সরকারি সূত্রে জানা গেছে। বিডার এই চেয়ারম্যান আশিক চৌধুরী পেশায় ব্যাংকার। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের তিনি সহযোগী পরিচালক। কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীনে স্কাই ডাইভিংয়ের ওপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক চৌধুরী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গত বছর অর্জন করেন স্কাই ডাইভারের লাইসেন্স। এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যে কোনো দেশে স্কাই ডাইভিং করতে পারেন তিনি। গত 25শে মে যুক্তরাষ্ট্রের মেমফিসে 41,795 ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেন আশিক চৌধুরী। গিনেসের গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ আ ব্যানার শাখায় রেকর্ডটি ছিল ভারতের স্কাই ডাইভার জিতিন বিচিয়ানার। সে রেকর্ড গত 1 জুলাই নিজের করে নেন আশিক। আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে। বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে। 2007 সালে স্নাতক শেষ করেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে। ছুটি ছাটায় ছুটে যেতেন রোমাঞ্চের টানে। সিঙ্গাপুরের আইসি জীবন আর এইচএসবিসির মতো প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেশ সেবায় নামা আশিক চৌধুরীকে নিয়ে তাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা। আর বিনিয়োগ সম্মেলনে শত শত বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীকে ঢাকায় আনার সফলতায় নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন আশিক চৌধুরী।